পোস্টাল পদ্ধতি কাজে না আসায় প্রবাসীদের ভোটদানে প্রক্সি ভোটকে উপযুক্ত মনে করছেন নির্বাচন কমিশন। তবে এই পদ্ধতিতেও চ্যালেঞ্জ রয়েছে জানিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, আগামী মাসে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের পরেই সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। বর্তমানে 1 কোটির বেশি প্রবাসী ভোটার রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। প্রচলিত পোস্টাল পদ্ধতি অকার্যকর ও সময়সাপেক্ষ হওয়ায় প্রবাসীরা ভোটাধিকার বঞ্চিত দীর্ঘদিন ধরে। প্রবাসীদের ভোটদানে বিকল্প পদ্ধতি অনুসন্ধানে কমিটি করে বর্তমান কমিশন। প্রচলিত পোস্টাল পদ্ধতিকে কার্যকর করার পাশাপাশি অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটের সুপারিশ করে কমিটি। এর মধ্যে প্রবাসীদের জন্য প্রক্সি ভোটকেই উপযুক্ত পদ্ধতি মনে করছে কমিশন। কমিটির ফাইন্ডিং হচ্ছে, বর্তমান যে পোস্টাল ব্যালট সিস্টেমটা আছে প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য, এটি একটি অচল সিস্টেম। যে কারণে আমরা গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দেখেছি একটি ভোটও এখানে কাস্ট হয় নাই বিদেশ থেকে। বাই দ্য ওয়ে, আমরা বিভিন্ন দেশে খোঁজখবর নিয়ে দেখেছি অনলাইন সিস্টেমটা এখনো পর্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে নাই বা ব্যাপক আকারে প্রসার লাভ করে নাই। যে আগামী নির্বাচনের জন্য যদি সত্যিকার অর্থে আমাদের প্রত্যাশা পূরণ করতে হয় এবং মাননীয় প্রধান উপদেষ্টাও যেটা বলেছেন, সেইভাবে যদি আমরা প্রবাসীদের প্রত্যাশাটাও যদি আমরা পূরণ করতে চাই, তাহলে আমাদেরকে প্রক্সি ভোটিংয়ে যেতে হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তবে প্রবাসীদের প্রক্সি ভোট দেওয়ার ক্ষমতা নিকটাত্মীয় বা অন্য কার থাকবে তা এখনও ঠিক হয়নি বলে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। একই সাথে প্রক্সি ভোট চালু করতে হলে সংশোধন করতে হবে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের পরই আইন পরিবর্তনের এই উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। আমাদের আস্থার ঘাটতি, বিশ্বাসের অভাব, আর পাশাপাশি আপনি যে কথাটা বললেন একজন ব্যক্তি আরেকজন, অন্ততপক্ষে ন্যূনতম আমরা এতটুকু জায়গাতে আস্থা রাখতে হবে যে একজন ব্যক্তি অন্ততপক্ষে তার পরিচিত একজনের উপরে তো আস্থা রাখতে পারবে। আর তাও যদি না হয় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? এটা ব্যক্তির চয়েস। আমরা প্রথমে ভেবেছিলাম নিকটাত্মীয় দিব, তো নিকটাত্মীয় দেখা যাবে তখন আমাদের অপশনটা লিমিটেড হয়ে যাবে। নিকটাত্মীয় ডেফিনেশন আমরা তৈরি করেছিলাম, পরে আমরা সেখান থেকে সরে এসে প্রস্তাব করতে চাচ্ছি উনিই নির্বাচন করুক, উনি কাকে দিবেন, সেটা আত্মীয় না বন্ধু না পরিচিত জন, উনি নির্বাচন করুক। আমরা এই সিস্টেমটা অ্যাডপ্ট করি, অ্যাকসেপ্ট করে আমাদের স্টেক হোল্ডাররা অনলি দেন। এগুলো হচ্ছে আমি বলবো যে আরো পরের প্রশ্ন। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় আগামী সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়টি অগ্রাধিকার দেওয়ার কথা বলছে সরকার। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।